আমরা 1 মিনিট আগেও জানি না 1 মিনিট পর কি হবে। এই প্রথমবার বাড়িতে কিছু নতুন মেহমান আসবে, তাই তো দুপুর থেকেই রান্না শুরু করছি। তাদের বিয়ের পর কোনোদিন দাওয়াত করে খাওয়াতে পারিনি, তাই ভাবলাম একলা বাসায় নিজেকেই বাজার করতে হবে। ঈদের আগে তার কাজের চাপ বেশি, তাই 2 দিন ধরে বাসার বাহিরে। সে হাত খরচের জন্য টাকা দিলে আমি তো সবসময় জমিয়ে রাখি, আর সেই টাকা দিয়ে আজকে বাজার করে আনলাম। আমি সবকিছু অল্প করেই কিনেছি, যেন একটা বেলা একটু ভালোভাবে খাওয়াতে পারি। গরু মাংস কেনার টাকা ছিল না, তাই তো আমি মুরগি নিয়ে আসছি, আর এই মুরগিটা কেটে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। নতুন মেহমান বলে কথা, তাই তো একটু স্পেশাল ভাবে রান্না করতেই হবে। আমি আগে থেকেই মশলাগুলো রেডি করে রাখছিলাম, আর পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিব। মা বলতো মশলাটা এমন ভাবে মেখে নিতে হবে যেন হাতের মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। আসলে আমরা যতই স্পেশাল ভাবে রান্না করি না কেন, মা চাচিদের মতো মাটির চুলায় রান্নার স্বাদ আমরা কখনোই পাই না। মাখা শেষে সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে মাংসটা কষাতে দিতে হবে। গলদা চিংড়ি মাছ ফ্রিজে ছিল, তাই আর কিনতে হয়নি। সাথে সবার পছন্দের টমেটোর ভর্তাও বানিয়েছিলাম। যখন আমি একা থাকি আর সংসারের সব দায়িত্ব আমাকেই নিতে হয়, হাত খরচের টাকা জমিয়ে রাখলে আর কারো কাছে হাত পাততে হয় না। বলতে পারেন অল্প অল্প করে জমিয়ে রাখা টাকাগুলো বিপদের সময় অনেক কাজে আসে। সারাদিন রোজা রেখে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ না হলে মনে হয় যেন ভালোই লাগে না। আমি বাজার থেকে এসে তরমুজগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর এবার আমি ইফতারের জন্য শরবত থেকে শুরু করে যা যা লাগে সবকিছু রেডি করে নিব। একটু বলে নিতে চাই, আমি হেয়ার স্টাইল ট্রিটমেন্ট করেছি প্রায় 7 থেকে 8 মাস আগে। আমার এই সুন্দর চুলগুলো নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। আমি লরিয়াল প্রফেশনাল বাংলাদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত একজন হেয়ার এক্সপার্ট দ্বারা এই হেয়ার স্টাইল ট্রিটমেন্ট নিয়েছি। এটা রিমন্ডিং এর তুলনায় অনেক অনেক ভালো। চুল পড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আপুর পেজ পশ লেডি বিউটি লঞ্চ। আজ থেকে চাঁদ রাত পর্যন্ত আপুর স্টুডিও সার্ভিসের উপর 20% ডিসকাউন্ট, এবং ঢাকার মধ্যে হোম সার্ভিস তো আছে। সামনে তো ঈদ চলে আসছে, আর এই সময় নতুন ড্রেসের পাশাপাশি অনেক আপুরাই চাচ্ছেন তাদের চুলগুলো সুন্দর করতে। আপুদের স্টুডিও মিরপুর পশ্চিম শেওড়াপাড়া। এছাড়া আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। যারা আমার মতো দীর্ঘ সময় ধরে বছরের পর বছর চুলগুলো সুন্দর রাখতে চাচ্ছেন, আপনারা চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে অন্যদিকে তো গলদা চিংড়ি মাছ প্রায় রান্না করা হয়ে গেছে। অন্যান্য সময় নতুন মেহমানদের জন্য পোলাও বিরিয়ানি এসব থাকলেও এই রমজানের সময় কিন্তু সারাদিন রোজা রেখে কেউ এইসব খেতে চায় না, তাই আজকে আমি ভাত রান্না করেছি, সাথে এই মাংস একটু ঝালঝাল করে রান্না করছি। আর আমার হাতের এই ঝালঝাল মাংসটা সবাই পছন্দ করে, তবে একটু চিন্তায় আছি নতুন মেহমানরা তো এই প্রথমবার আমাদের বাড়িতে আসছে, তারা পছন্দ করবে কিনা। ইফতারের পরে আমার কাছে তো একটু ভর্তা ভাত হলেই ভালো লাগে। সত্যি কথা বলতে আমি মাছ মাংস কিছুই খাবো না, আমার কাছে কিন্তু ভর্তাই ভালো লাগে। আর এখানে যে দেখছেন টমেটো ভর্তা, এই টমেটো ভর্তা দিয়েই আমি পেট ভরে ভাত খাবো। নতুন ভাবি নাকি ঝাল খেতে পছন্দ করে, তাই আমি এখানে কাঁচামরিচও দিয়েছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন তো অনেকেই তরমুজ নিয়ে ভিডিও বানাচ্ছে, সবাই বলছে ওই কি রে মধু। আমি একা একা একটু চেষ্টা করছিলাম। সত্যি কথা বলতে আমার দ্বারা এসব কেন জানি কখনোই সম্ভব হয় না। আমার প্রতিদিনের রান্নায় এসব আপনারা পছন্দ করেন, আর এতেই আমি খুশি। মানুষ আসলে চেষ্টা করলে অনেক কিছুই পারে, তবে কয়েকটা দিন ধরে একটু মন খারাপ দেখে আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না। একলা বাসায় সেই দুপুর থেকে রান্না শুরু করছি, আর ইফতারের পরও আমার রান্না শেষ হয়নি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।